হ্যালো ফ্রেন্ডস, শ্রাবণ সিনুস অফিসিয়ালে তোমাদেরকে স্বাগত। আজকের তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করব। হ্যাঁ, তোমরা তো আশা করি দেখে বুঝতেই পারছো যে কিসের রেসিপি। হ্যাঁ, এই শোল মাছটাকেই আজকে ঝোল করা হবে। তো তোমরা তো অনেকেই অনেক রকমের শোল মাছের ঝোল ঝাল খেয়েছো, কিন্তু আজকে আমরা কিভাবে করব সেটাই তোমাদেরকে দেখাবো। আর এই শোল মাছটা না আমাদের পুকুরেরই মাছ, ধরা হয়েছিল। তা যাতে মাছটা না মরে যায় তার জন্য এই শোল মাছটাকে ওই হাঁড়ির মধ্যে জল দিয়ে রাখা হয়েছিল। যখন রান্না করা হবে তখন বের করে কাটা হবে। তাই দেখো বাবা ভালো করে কেটে ধুয়ে দিল, দিয়ে আর এখন দেখো লবণ হলুদ মাখিয়ে নেওয়া হচ্ছে, কারণ মাছটাকে তো ভাজতে হবে। তার জন্য মা ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছে। লবণ হলুদ মাখানো দেখো কমপ্লিট। এবারে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করতে দিয়ে দিয়েছে। তেলটা একটু গরম হয়ে গেলেই তারপর দেখো একে একে মাছগুলোকে সব ভেজে নিচ্ছে। সব মাছ ভাজেনি, কারণ আমরা তো ফ্যামিলিতে 4 জন, তার জন্য 4টে মাছই ভাজা হয়েছিল। যেহেতু আমরা 4 জন মানুষ, তাহলে অত মাছ ভেজে আর কী করবে, সেই জন্য বাদবাকিটা ফ্রিজে রেখে দিয়েছিল। আর এই 4টে মাছই আজকের রান্না করা হবে। তারপর দেখো কেটে রাখা আলুগুলোকেও তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছে। তার মধ্যে একটু পরিমাণে লবণ আর একটু হলুদ দিয়ে দিয়েছে, যাতে আলুর মধ্যে একটা সুন্দর কালার আসে। তারপরে আলুটাকে ভেজে তুলে নিয়ে দেখো কেটে রাখা পেঁয়াজ কুচিগুলোকেও দিয়ে দিয়েছে। পেঁয়াজগুলোকে একটু হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। তারপরে এলাচ, দারচিনি আর কটা লবঙ্গ, 2টো তেজপাতা দিয়ে তার মধ্যে কেটে রাখা টমেটো কুচিগুলোকে দিয়ে দিতে হবে। দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে কেটে রাখা কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে দিতে হবে। দেখো কেমন লাল লাল কাঁচা লঙ্কাগুলোকে দিয়েছে, কি সুন্দর দেখতে লাগছে। এবার একটু ভালো করে একটু ভেজে নিয়ে এবার একে একে মশলাগুলো দিতে হবে। পরিমাণ মতন আদা বাটা, পরিমাণ মতন পেঁয়াজ বাটা, রসুন বাটা, পরিমাণ মতন হলুদ গুঁড়ো, পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতন জিরের গুঁড়ো আর স্বাদ মতন লবণ। আর এখানে যে যেরকম পরিমাণের ঝাল পছন্দ করো, সে সেরকম পরিমাণের ঝাল খাবে, সে সেরকম পরিমাণেরই লঙ্কা দেবে। তারপরে দেখো ভেজে রাখা পেঁয়াজগুলোকেও এর মধ্যে দিয়ে দিল, দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। যখন দেখবে একটু একটু তেল ছাড়ছে তখন তার মধ্যে দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণের চিনি, দিয়ে একটু ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিয়ে তারপরে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিতে হবে। দিয়ে মশলার সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। তারপরে কিছুটা পরিমাণের জল দিয়ে দিতে হবে, কারণ আলুগুলোকে তো সেদ্ধ হতে হবে। তার জন্য কিছুটা পরিমাণের জল দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখতে হবে। কিছুক্ষণ পর ঢাকা খুলে আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা একটু দেখতে হবে। দেখো আলুগুলো প্রায় সেদ্ধ হয়েই গেছে। তারপরে একে একে ভেজে রাখা সেই মাছগুলোকে দিয়ে দিতে হবে। মাছগুলোকে একটু ডুবিয়ে ডুবিয়ে দিতে হবে, যাতে সব ঝোলগুলো পরিমাণ মতন মশলাপাতি সব কিছু যাতে মাছগুলোর মধ্যে ঠিক মতন ঢোকে। তারপরে পরিমাণ মতন গরম মশলার গুঁড়ো ওপরে ছড়িয়ে আর 1 চামচ ঘি দিয়ে দিলেই একদম রেডি। আমাদের যাদের যাদের রেসিপিটা ভালো লেগেছে তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতেই পারো। আর হ্যাঁ, আমার চ্যানেলে যারা নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। টাটা।